ক্ষমা করা এটি একটি মহৎ গুণ। কেননা যে ক্ষমা এটি আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা মহৎ, তার গুণ মহৎ। সুতরাং এই গুণ মাটির সৃষ্টি মানুষ যখন নিজের মধ্যে ধারণ করবে, লালন করবে, তখন সেই মানুষটি অনেক মহৎ হয়ে যাবে। তো এই মহৎ গুণ অবলম্বন করলে একজন সাধারণ মানুষ সে মহৎ মানুষে পরিণত হয়। কেননা যে এই মহৎ গুণের সাথে অনেক ফজিলত জড়িত আছে। কেউ যদি ক্ষমা করে তাহলে সে আল্লাহ তাআলার কাছ থেকে অনেক ফজিলত পায়। এই কারণেই গুণটি অনেক মহৎ একটি গুণ। তো একজন মানুষ ক্ষমা করলে কি কি ফজিলত আল্লাহ তাআলার কাছ থেকে, কি কি পুরস্কার আল্লাহ তাআলার কাছ থেকে পাবে, সেই পুরস্কারগুলো আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। অপরাধীর অপরাধ ক্ষমা করার 1 নং ফজিলত হলো, ক্ষমাকারী অপরাধীর অপরাধ ক্ষমা করবে। অপরাধ ক্ষমা করার ওসিলাতে আল্লাহ তাআলা ওই ক্ষমাকারী ব্যক্তির পাপ মোচন করে দিবে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে 1 নং ফজিলত। প্রমাণ কি? প্রমাণ হলো পবিত্র আল কোরআন কারীমের একটি সূরা, সূরা তাগাবুন, সূরা তাগাবুনের 14 নং আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। হে মুমিনগণ, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে কিছু স্ত্রী এবং তোমাদের সন্তানদের মধ্য থেকে কিছু সন্তান আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু। কেমনে শত্রু? স্ত্রী এবং কিছু সন্তান পিতামাতার এবং স্বামীর ইবাদতের জন্য প্রতিবন্ধক হয়। আবার কিছু সন্তান বা কিছু স্ত্রী একজন বাপ বা স্বামীর গুনাহের কারণ হয়। একজন স্বামী বা বাপ আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করতে চায়, সন্তান বা স্ত্রী বলে এই জিনিস আল্লাহর রাস্তায় দান করার প্রয়োজন নেই, কারণ আমার সংসারে তো টানাপোড়া লেগে আছে। এই কথাগুলো বলে একজন বাপকে সন্তান বা একজন স্ত্রী তার স্বামীকে ভালো কাজ করতে বাধা প্রদান করে। এটাই হচ্ছে ইবাদতের প্রতিবন্ধক। আবার গুনাহ করতে কারণ হয় কেমনে? কথার কথা, একজন মানুষ চাকরি করে, কর্মস্থলে তার বেতন কম, তাই তার চলাফেরাটা স্বাভাবিক, কিন্তু সন্তান স্ত্রীদের চাহিদা বেশি, ফলে ওই ব্যক্তি বাধ্য হয় সুদের সাথে জড়িত হতে, ঘুষের সাথে জড়িত হতে। তাহলে স্ত্রী বা সন্তানদের বেশি চাহিদা হওয়ার কারণে বাপ বা স্বামী গুনাহে লিপ্ত হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে সব স্ত্রী না বা সব সন্তান না, বরং কিছু স্ত্রী আছে বা কিছু সন্তান আছে যারা তোমাদের শত্রু। তো এই শত্রুদের সাথে কেমন মুআমালা করা উচিত? আল্লাহ তাআলা বলেন, ফাহযারুহুম, তোমরা এমন শত্রুদের থেকে বেঁচে থাকো। বেঁচে থাকার অর্থ হলো বাপ সন্তানকে ত্যায্য পুত্র করবে এমনটা না, বা স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিবে এমনটাও না, বরং আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইন তাসফাহু ওয়া তাগফিরু ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু। তরিকা হবে এমন যে তাদের যেই শাস্তি পাওয়ার কথা সে শাস্তিগুলো তোমরা তাদেরকে দিবা না, বা তারা যে অপরাধগুলো করেছে সেই অপরাধগুলো মানুষের সামনে এনো না, বরং তুমি তোমাদের মধ্যে রেখে দাও, ঢেকে দাও, এবং তাদের অপরাধগুলো ক্ষমা করে দাও। যদি সন্তানদের শাস্তি না দিয়ে, স্ত্রীদের শাস্তি না দিয়ে তাদের অপরাধগুলো ক্ষমা করা হয়, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল, দয়াবান। অর্থাৎ তোমরা যখন তোমাদের স্ত্রীদের সন্তানদেরকে মাফ করবে
মাফ করার ওসিলাতে আল্লাহ তাআলা স্বামী বা বাপ তোমাদের গুনাহগুলোকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমরা এতটুকু পেলাম যে কিছু, সবাই না, কিছু স্ত্রী বা কিছু সন্তান খারাপ থাকবে, এরা হচ্ছে বাপ মার বা স্বামীদের গুনাহের কারণ হবে, ইবাদতের প্রতিবন্ধক হবে। তো যেহেতু ইবাদতের প্রতিবন্ধক বা গুনাহের কারণ, তাই তারা শত্রু। আল্লাহ বলতেছে এদের কাছ থেকে দূরে থাকো। দূরে থাকার অর্থ হলো একবারে ছেড়ে দাও, দরকার নাই, বরং এদের পাপ যেগুলো হবে, অপরাধগুলো, এদেরকে শাস্তি না দেওয়া, অর্থাৎ ডিভোর্স না দেওয়া, সন্তানকে ত্যায্যপুত্র না করা, বরং মাফ করে দেওয়া। মাফ করে দিলে কি হবে? স্বামী তার স্ত্রীকে মাফ করবে, বাপ তার সন্তানকে মাফ করবে। মাফ করার উসিলাতে আল্লাহ তাআলা স্বামীর বা বাপের গুনাহ মাফ করে দেবে। আমরা এই আয়াত থেকে পেলাম। সুতরাং এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝে আসে যে অপরাধীর পাপ যদি মাফ করে, তাহলে মাফকারী ব্যক্তির পাপ আল্লাহ তাআলা নিজ গুণে মাফ করে দিবেন। 1 নং ফজিলত পেলাম। অপরাধীর অপরাধ মাফ করার 2 নং ফজিলত হলো ক্ষমাকারী ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রমাণ হলো কিতাব সহিহ মুসলিম, হাদিস নং 2588। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সদকা মানুষের মাল ধন সম্পদ কমায় না। ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান, ক্ষমা কখনো মানুষের সম্মান কমায় না, বরং ক্ষমাকারীর সম্মান আরো বৃদ্ধি করে দেয়। ওয়া মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহু, এবং কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য অন্যের সামনে নত হয়, ছোট হয়, তখন আল্লাহ তাআলা বিনয়ী ব্যক্তির সম্মান সমাজে আরো বাড়িয়ে দেন। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল 3 আমলের কথা বলছে। 1, সদকা, দান খয়রাত করলে, দান খয়রাতের মাধ্যমে আমরা মনে করি যে মাল কমে যায়, কিন্তু আল্লাহ রাসূল বলেন যে মাল কমে না, দান খয়রাত যে যত করবে তার মাল তত বাড়বে। 1 নং আমল। 2 নং আমল আল্লাহ রাসূল এখানে বলছে যে ক্ষমাকারী ব্যক্তির সম্মান আরো বেড়ে যায়। আমরা মনে করি কি, আমাদের সাথে যখন কেউ বেয়াদবি করে, খারাপ ব্যবহার করে বা আমাদের গায়ে হাত দেয়, তখন আমরা এটা মনে করি যে সে যতটুকু আমার উপর অন্যায় করলো, আমার তার চাইতে বেশি অন্যায় করা উচিত, কারণ বেশি অন্যায় করলে আমার একটা সম্মান বাড়বে সমাজে, দাপটওয়ালা মানুষ বলবে যে ক্ষমতাবান। কিন্তু আল্লাহ রাসূল বলতেছে যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলে, প্রতিশোধ নিয়ে যেই সম্মানটা বাড়তো তার চাইতে বহুগুণ সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন ক্ষমার মাধ্যমে। 3 নং আমল আল্লাহ রাসূল বলছে যে বিনয়ী হলে, কারোর সামনে কেউ ছোট হলে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ছোট হবে আল্লাহ তাআলা তারই সম্মান বাড়িয়ে দিবেন। তো এই 3 আমলের মধ্যে একটা আমরা পেলাম যে ক্ষমার মাধ্যমে মানুষের সম্মান বাড়ে। সুতরাং অপরাধীর অপরাধ যখন কোনো ব্যক্তি ক্ষমা করবে, ক্ষমাকারীর সম্মান আরো বেড়ে যাবে। অপরাধীর অপরাধ ক্ষমা করার 3 নং ফজিলত হলো আল্লাহ তাআলার সাহায্য বেশি বেশি আসে। যে ক্ষমা করে তার উপর আল্লাহ তাআলার সাহায্য অনবরত আসতে থাকে। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব মুসনাদ আহমদ, হাদিসের একটি কিতাব। এই কিতাবের 9341 নং হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্না রাজুলান শাতামা আবা বকরিন, একদিন একজন ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিল। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জালিসুন, এমত অবস্থায় আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা ছিলেন। তো যখন ওই ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছিল,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গালির কোনো প্রত্যুত্তর করেন নাই। ফাজআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবু ওয়া ইয়াতাবাসসামু, আল্লাহর রাসূল পাশ থেকে বসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন আচরণ দেখে মুচকি মুচকি হাসতেছিলেন এবং খুব খুশি হচ্ছিলেন। ফালাম্মা আকসারা, যখন গালি দিনওয়ালা ব্যক্তি গালির পরিমাণটা বেশি বাড়িয়ে দিল, রাদ্দা আলাইহি বা'দা কওলিহি, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু গালির উত্তর দেওয়া শুরু করলেন। ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালির উত্তর দিলেন, আল্লাহর রাসূল রাগান্বিত হলেন, ওয়াকামা, এবং সেখান থেকে উঠে চলে গেলেন। ফালাহিকাহু আবু বকরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পিছু নিলেন। ফাকাল, এবং আল্লাহর রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কানা ইয়াশতুমুনি ওয়া আনতা জালিসুন, সে ব্যক্তি যখন আমাকে গালি দিতেছিল তখন আপনি চুপচাপ বসেছিলেন। ফালাম্মা রাদাতু বা'দা কওলিহি, যখন আমি তার কিছু গালির উত্তর দিলাম তখন আপনি গাদিবতা ওয়া কুনতা, রাগান্বিত হয়ে উঠে চলে আসলেন। তার কারণ কি? ক্বালা, আল্লাহর রাসূল বলেন, ইন্নাহু কানা মা'আকা মালাকুন ইয়ারুদ্দু আনকা, যখন সে ব্যক্তি তোমাকে গালি দিতেছিল এবং তুমি তার উত্তর দিতেছিলে না, তখন ওই সময় তোমার কাছে একজন ফেরেশতা ছিল, তোমার হয়ে তার গালির উত্তর দিচ্ছিল। ফালাম্মা রাদাততা বা'দা কওলিহি, যখন তুমি তার গালির উত্তর দেওয়া শুরু করছো, ওয়াকাআশ শাইতান, তখন শয়তান তোমার কাছে চলে আসলো। ফালাম আকুন লিআকউদা মা'আশ শাইতান, সুতরাং আমার উচিত না যে আমি একজন শয়তানের সাথে বসে থাকবো, এই জন্য আমি তোমার কাছ থেকে উঠে চলে আসলাম। সুম্মা ক্বালা, এরপর আল্লাহর রাসূল বলেন, ইয়া আবা বকরিন, হে আবু বকর, সালাসুন কুল্লুহুন্না হাক্কুন, তিনটি জিনিস আছে একদম চিরসত্য। এক নং জিনিস হলো, মা মিন আবদিন যুলিমা বিমাজলিমাতিন, যখন কোন বান্দার উপর জুলুম অত্যাচার করা হয়, ফায়ুগদি আনহা লিল্লাহি, এবং অত্যাচারী ব্যক্তির প্রতিশোধ না নিয়ে চুপ থাকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, ইল্লা আ'আজ্জাল্লাহু বিহা নাসরাহু, তখন আল্লাহ তাআলা অত্যাচারী ব্যক্তির উপর সাহায্যের পরিমাণটা বেশি বাড়িয়ে দেন। ওয়ামা ফাতাহা রাজুলুন বাবা আতিয়াতিন, দুই নং বিষয় হলো, যখন কোনো ব্যক্তি দানের দরওয়াজা খুলে দেয়, ইরিদু বিহা সিলাতান, দানের মাধ্যমে সে আত্মীয়তার বন্ধন ঠিক রাখার নিয়ত রাখে, ইল্লা যাদাল্লাহু বিহা কাসরাতান, তখন আল্লাহ তাআলা দানকারী ব্যক্তির মাল আরো বাড়িয়ে দেন। ওয়ামা ফাতাহা রাজুলুন বাবা মাসআলাতিন, এবং যখন কোনো ব্যক্তি চাওয়ার দরওয়াজা খুলে দেয়, শুধু মানুষের কাছ থেকে চায়, ইরিদু বিহা কাসরাতান, এবং সে এর মাধ্যমে তার মাল বৃদ্ধি করতে চায়, ইল্লা যাদাহুল্লাহু বিহা কিল্লাতান, তখন আল্লাহ তাআলা তার মাল আরো কমিয়ে দেন। এই হাদিসের মধ্যে আমরা সার কথা যেটা পাচ্ছি সেটা হলো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি গালি দিতেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দেয় নাই, চুপচাপ ছিল। আল্লাহর রাসূল এই চুপ থাকাটা খুব পছন্দ করেছে এবং খুব হাসতেছিলেন। যখন গালির পরিমাণটা বাড়াইছে, মানুষ তো মানসিক স্বভাব হিসেবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিছে, তখন ওই সময় আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে সেখান থেকে উঠে চলে গেছে। আল্লাহর রাসূলের পিছু নিয়েছে, যে বলতেছে আপনি কেন উঠে চলে গেলেন? তখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তুমি চুপ ছিলা তখন ফেরেশতা ছিল, ফেরেশতা তোমার পক্ষ থেকে উত্তর দিতেছিল, তা আমার ফেরেশতার সাথে যায়, কিন্তু যখন উত্তর দেওয়া শুরু করলা তখন ওই সময় শয়তান চলে আসলো, তা আমি রাসূল শয়তানের সাথে কেমনে বসে থাকি? এরপর আল্লাহ রাসূল বলছে যে তিনটা জিনিস চিরসত্য, এর মতন সত্য আর কোনো জিনিস নাই। এক, যখন কারোর উপর জুলুম করা হয় এবং জুলুম যার উপর করা হচ্ছে, নির্যাতিত ব্যক্তি, এই যদি জুলুমের প্রতিবাদ না করে চুপ থাকে, তাহলে আল্লাহ তাআলা সাহায্য তার উপর আসা শুরু হয়, আল্লাহ তাআলা তার পক্ষ হয়ে জালেমের প্রতিবাদ করে। সুবহানাল্লাহ।
2 নং হলো যে যখন কেউ তার আত্মীয়দেরকে দান করা শুরু করে, কেন দান করা শুরু করে? যে আত্মীয়তার বন্ধন ঠিক থাকে তাই। দেখবেন দান করলে সম্পর্ক ভালো থাকে। ভাই বোনকে কিছু গিফট দিল, ভাই ভাইকে কিছু গিফট দিল, আত্মীয় আসলো শ্বশুর বাড়ি থেকে, শ্বশুরকে কিছু দেওয়া, শাশুড়িকে কিছু দেওয়া, এগুলো দেওয়া দিয়ে হলে সম্পর্কটা একটু ভালো থাকে। আল্লাহ রসুল বলে যে এই যে দেওয়া দুই যেটা হয়, সেটার মাধ্যমে যদি যে দিচ্ছে তার উদ্দেশ্য থাকে যে আমার আত্মীয়তার বন্ধন ঠিক থাকুক, ভালো থাকুক, তাহলে আল্লাহ তাআলা তার মাল কমায় না, বরং মাল বাড়ায় দেন। এটা সত্য। 3 নং সত্য বিষয় হলো যে কোনো ব্যক্তি যদি দান না করে খালি মানুষের কাছ থেকে নেওয়ার মন মানসিকতা রাখে, অনেক মানুষ আছে এ খালি দিতে চায় না, এ নিতে চায়। ছেলে বাপকে কিছু দেয় না, কিন্তু বাপ কি দিল এটা হিসাব করে। সে বোনকে কিছু দেয় না, কিন্তু বোন তাকে কি দিল এটা হিসাব করে। এরকম আছে আমাদের সমাজে। সে দিতে চায় না, শুধু নিতে চায়। আল্লাহর রসুল বলেন যার মন মানসিকতা এমন, এবং সে এরকম করে কেন? যাতে করে তার মাল না কমে, মাল আরো বাড়ে। আল্লাহর রসুল বলেন এই ব্যক্তির মাল আল্লাহ তাআলা কমায় দেয়, নাউজুবিল্লাহ। তো এই যে 3 সত্যর এক সত্য হলো যে যখন কারোর উপর জুলুম করা হয়, জুলুমটা যে কোনো ধরনের হইতে পারে, কথার মাধ্যমে গালি দিল অথবা গায়ে হাত দিল, মোট কথা যে কোনো ধরনের জুলুম বা নির্যাতন করা হবে, নির্যাতিত ব্যক্তি এই যদি প্রতিবাদ না করে মাফ করে দেয়, তাহলে সত্য হলো যে আল্লাহ তাআলা এই ক্ষমাকারী ব্যক্তির বা নির্যাতিত ব্যক্তির উপর সাহায্যটা বাড়ায় দেন। এই হাদিস থেকে স্পষ্টভাবেও বুঝে আসে যে অপরাধীর অপরাধ ক্ষমা করলে ক্ষমাকারী ব্যক্তির উপর আল্লাহ তাআলার সাহায্য আসে। এটা আমরা পেলাম। অপরাধীর অপরাধ ক্ষমা করলে 4 নং ফজিলত যেটি পাওয়া যায় সেটি হলো ক্ষমাকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নিকটে প্রতিদান বরাদ্দ আছে। প্রমাণ কি? প্রমাণ হলো পবিত্র আল কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরাতুশ শূরা। এই সূরাতুশ শূরার 40 নং আয়াত আল্লাহ তাআলা বলেন যে ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, খারাপ কাজের বদলা খারাপ। অর্থাৎ কেউ কাউকে একটা থাপ্পড় মারলো, তাহলে যাকে থাপ্পড় মারলো তার অধিকার আছে শরীয়তে, যে থাপ্পড় মারলো তাকে একটা থাপ্পড় মারার। আল্লাহ তাআলা বলতেছে এটা শরীয়তের নিয়ম। তবে ফামান আফা, যে ব্যক্তি থাপ্পড় না দিয়ে মাফ করে দিবে থাপ্পড়কারীকে, ওয়া আসলাহা, এবং 2 জনের মাঝের সম্পর্ক সে ভালো করে দিবে। মাফ করলো, সাথে সাথে বলছে ভাই কোনো সমস্যা নাই, হতেই পারে মানুষ হিসেবে, আমাকে মেরেছে আমি কিছুই মনে করে নাই। এই যে সম্পর্কটা ঠিক করছে, 2 জনের মাঝের ভালোবাসাটা ঠিক করে ফেললো, আল্লাহ তাআলা বলেন ফাআজরুহু আলাল্লাহ, এমন ক্ষমাকারী ব্যক্তির আল্লাহ তাআলার নিকটে প্রতিদান আছে। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোবাসেন না। এখন কথা হলো যে প্রতিদানটা কি? এই আয়াতের মধ্যে নেই। এই আয়াতের একটা তাফসীর আছে, তাফসীরের মধ্যে আছে। পবিত্র কোরআনুল কারীমের একটি তাফসীর গ্রন্থ আছে, ব্যাখ্যা গ্রন্থ, নাম হলো আদ-দুররুল মানসুর। এই কিতাবের 13 নং খণ্ডের 173 নং পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে। হাদিসটি হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামতের দিন সংগঠিত হবে, নাদা মুনাদিন, তখন একজন ঘোষণাকারী কিয়ামতের দিন হাসরের মাঠে ঘোষণা করবে, মান কানা লাহু আলাল্লাহি আজরুন, আল্লাহ তাআলার নিকটে কার প্রতিদান আছে, ফালইয়াকুম, সে যেন দাঁড়িয়ে যায়। হাসরের মাঠ যখন কায়েম হবে, একজন ঘোষণাকারী হাসরের মাঠে ঘোষণা করবে, আল্লাহ তাআলার কাছে কার পাওনা আছে, সে দাঁড়াও। এই ঘোষণা শোনার পর ফায়াকুমু উনুকুন কাসীরুন, অনেকগুলো মানুষ দাঁড়াবে। ফায়াকালু লাহুম, তাদেরকে বলা হবে যে তোমাদের মা আজরুকুম আলাল্লাহি, তোমাদের আল্লাহ তাআলার কাছে পাওনা কি, প্রাপ্য কি। ফায়াকুলুন, তারা বলবে নাহনুল্লাযীনা আফাউনা আম্মান যালামনা, আমরা হচ্ছি সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে
আমাদের উপর যারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল, তাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছিলাম। তার মানে আজকে আমাদের আল্লাহ তাআলার কাছে পাওনা হলো ক্ষমার পাওনা। আল্লাহর রাসূল এই হাদিস বর্ণনা করে বলতেছেন, ওয়াদালিকা কাউলুল্লাহি আযজা ওয়া জাল, আমি যে হাদিসটি বর্ণনা করলাম এটি আল্লাহ তাআলার বাণী। ফামান আফা ওয়া আসলাহা আজরুহু আলাল্লাহ ফাআজরুহু আলাল্লাহ, এর তাফসীর। তো যখন মানুষেরা দাবি করবে যে আমাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমার পাওনা আছে, ফায়ুকালু লাহুম, তখন তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাতা বিইযনিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আদেশে সবাই একসাথে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তার মানে ক্ষমার প্রতিদান হবে কিয়ামতের দিন জান্নাত। এই হাদিস থেকে আমরা পেলাম যে ক্ষমার প্রতিদান হবে জান্নাত। তাহলে সূরাতুশ শূরার 40 নং আয়াত থেকে আমরা পেলাম যে ক্ষমার প্রতিদান হলো আল্লাহর কাছে আজর। আজর কি? হাদিস থেকে আমরা পেলাম যে জান্নাত। আর এক হাদিস আছে, সে হাদিস আমরা যদি শুনি তাও সেখান থেকেও পাই যে ক্ষমার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। লম্বা একটা হাদিস আছে, কিতাবের নাম হলো মুসনাদ আহমদ। এই কিতাবের 11,073 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক বলেন, কুন্না জুলুসান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর রাসূলের সাথে বসা ছিলাম। ফাকাল, আল্লাহর রাসূল বলেন যে ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের নিকটে এখনই একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। তা আমরা মজলিসের মধ্যে সবাই তাকাতাকি শুরু করলাম যে কে আমাদের নিকটে এখন আসে। তো ফাতালা রাজুলুম মিনাল আনসারি, তো একজন আনসার সাহাবী আমাদের নিকটে প্রবেশ করলো। তো যখন প্রবেশ করে তার অবস্থা কেমন ছিল? যে তানতিফু লিহিয়াতুহু মিন wudu'ihi, তার দাড়ি থেকে ওযুর পানি ঝরে ঝরে পড়ছিল। ক্বাদ তাআল্লাকা নাআলাইহি ফি ইয়াদিহি শিমালি, ওই সাহাবীর বাম হাতে 2 জুতা ঝুলায় রেখেছিল। হয় না আমরা যখন ওযু করতে যাই জুতাটা নিয়ে যাই, ওযু করা শেষ হলে জুতাটা বাম হাতে করে নিয়ে আসি। তো সাহাবীও ওযু করে কেবল আমাদের মজলিসে আসলো। তো ওযুর পানি দাড়ি দিয়ে পড়তেছে, আবার জুতা বাম হাতে নিয়ে আছে। ফাসাল্লামা, এসে সে আমাদেরকে সালাম দিল, সালাম দিয়ে আমাদের সাথে বসে গেল। হযরত আনাস ইবনে মালিক বলেন, এটা হচ্ছে প্রথম দিনের ঘটনা। ফালাম্মা কানাল ইয়াউমুল গাদ, অতঃপর যখন দ্বিতীয় দিনের মজলিস শুরু হলো, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা যালিক, আল্লাহর রাসূল প্রথম দিনের নাই কথা বললেন। অর্থাৎ আল্লাহর রাসূল আমাদের মজলিসে বলতেছেন যে এখনই তোমাদের নিকটে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। তো ফাতালা যালিকার রাজুলু মিসলাল মাররাতিল উলা, তো প্রথম দিনের ওই ব্যক্তি দ্বিতীয় দিনেও অনুরূপ অবস্থায় আমাদের নিকটে প্রবেশ করলো। অর্থাৎ সে ওযু করে আমাদের নিকটে আসলো, ওযুর পানি দাড়ি দিয়ে পড়তেছে, বাম হাতে জুতা ঝুলিয়ে রাখছে, এসে আবার সালাম দিয়ে আমাদের নিকটে বসে গেল। হযরত আনাস ইবনে মালিক বলেন, এটি হচ্ছে দ্বিতীয় দিনের ঘটনা। দ্বিতীয় দিনের মজলিস শেষ হলো। ফালাম্মা কানাল ইয়াউমুস সালিস, যখন তৃতীয় দিনের মজলিস শুরু হলো, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা মাকালাতিহি আইদান, তখন আল্লাহর রাসূল তৃতীয় দিনেও প্রথম এবং দ্বিতীয় দিনের ন্যায় কথা বললেন। অর্থাৎ আমাদের মজলিসে বলেন যে ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই তোমাদের নিকটে একজন জান্নাতি ব্যক্তির প্রবেশ ঘটবে। তো আমরা সবাই লক্ষ্য করতে থাকলাম যে আজকে কে প্রবেশ করে। হযরত আনাস ইবনে মালিক বলেন, ফাতালা আযালিকা রাজুলু আলা মিসলি হালিহিল উলা, তৃতীয় দিনেও দেখি প্রথম দ্বিতীয় দিনে যেই ব্যক্তি আমাদের নিকটে যেই অবস্থায় প্রবেশ করেছিল সেই অবস্থায়ও আজকে আমাদের নিকটে সে প্রবেশ করছে। অর্থাৎ ওযু করে সে আমাদের নিকটে প্রবেশ করলো, দাড়ি দিয়ে ওযুর পানি পড়তেছে এবং তার হাতে 2 জুতা সে ঝুলায় রাখছে। তো আমাদের আশ্চর্য লাগলো যে 3 দিন একই ব্যক্তি আসলো, আবার আল্লাহর রাসূল বলেছে জান্নাতি, কি এমন? তো ফালাম্মা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক বলেন, তৃতীয় দিনের মজলিস শেষ করে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন মজলিস থেকে,
তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস, আল্লাহর রাসূলের একজন সাহাবী, নাম তার হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস, ওই জান্নাতি ব্যক্তির পিছু নিল। ফাকাল, তার কাছে গিয়ে বলে, ইন্নী লা হাইতু আবি, হে ভাই, আমি আমার বাপের সাথে ঝগড়া করছি। ফা আকসামতু আল্লাহ আদখুল আলাইহি সালাতান, এবং আমি কসম খেয়েছি যে আমার বাপের নিকট আমি 3 দিন প্রবেশ করব না। তো ফা ইন রাআইতা আন তুফিয়ানি ইলাইকা হাত্তা তামদিয়া ফাআলতা, সুতরাং যদি আপনি চান যে এই 3 দিন অতিবাহিত হওয়া পর্যন্ত আপনি আমাকে আপনার নিকটে স্থান দিবেন, আশ্রয় দিবেন, ফাআলতা, তাহলে আপনি তা করতে পারেন। ক্বালা নাআম, তিনি বলেন হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমার কাছে আপনি 3 দিন থাকতে পারেন। ক্বালা আনাসুন, হযরত আনাস ইবনে মালিক বলেন, ওই যে সাহাবী ওই জান্নাতি সাহাবীর সাথে নিল, সে নিজে বর্ণনা করতেছে যে ক্বালা আনাসুন ওয়া কানা আব্দুল্লাহ ইউহাদ্দিসু আন্নাহু বাতা মাআহু তিলকাল লায়ালিয়া সালাস। হযরত আনাস ইবনে মালিক বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস তিনি নিজে বর্ণনা করতেছেন যে তিনি 3 রাত ওই ব্যক্তির নিকটে অতিক্রম করলেন। তো ফালাম ইয়ারাহু ইয়াকুমু মিনাল লাইলি শাইআন, রাত্রিবেলা সে খালি জেগেছিল যে এই ব্যক্তি কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছে। তুমি দেখে যে ফালাম ইয়ারাহু ইয়াকুমু মিনাল লাইলি শাইআন, রাত্রিবেলা ওই ব্যক্তিকে কোনো আমল করতে সে দেখে নাই, তবে কয়েকটা আমল দেখছে। কেমন? বলতেছে যে গায়রা আন্নাহু ইদা তাআররা তাকাল্লাব আলা ফিরাশিহি যাকারাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া কাব্বারা, যে রাত্রিবেলা যখন ওই ব্যক্তির ঘুম ভাঙতো তখন এক পাশ থেকে আরেক পাশ হতো। আমাদের ঘুম যখন ভাঙে তখন আমরা হয় না যে এক পাশ থাকলে আরেক পাশ হয়ে যায়, ঠিক ওই ব্যক্তি ওই সাহাবী এক পাশ থেকে আরেক পাশ হলো। আরেক পাশ হওয়ার সময় শুধু আল্লাহ তাআলার জিকির করছে এবং আল্লাহ তাআলার তাকবীর পাঠ করছে, হাত্তা ইয়াকুম লিসালাতিল ফজর। তাহলে এক পাশ থেকে আরেক পাশ ঘুম ভাঙলে এই ঘুম ভাঙার সময়টুকুতে আমি শুধু এই জিকির করতে দেখেছি। আর দেখেছি যে একবারে সে ফজরের সময় উঠছে, কোনো তাহাজ্জুদ নাই, কিচ্ছু নাই। তবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ইনি বলেন, গায়রা আন্নী লাম আসমাউহু ইয়াকুলু ইল্লা খায়রান, আমি আরেকটা আমল দেখেছি তার, যে যখন রাত্রিবেলা সে আমার সাথে শুইতো শুধুমাত্র আমি তার মুখ থেকে মানুষের ব্যাপারে ভালো কথাই শুনতাম, কোনো গীবত সমালোচনা করতো না। সাধারণত মানুষ গীবত কখন করে? দিনের বেলা যা হয়, পাশে যে শুয়ে থাকে তার সাথে গীবতের আলোচনাগুলো হয়, আমার সাথে এগুলো হয়েছে, এগুলো হয়েছে। তাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন যে এই ব্যক্তির থেকে আমি শুধু 2টি আমল পেলাম। এক, ঘুম ভাঙলে জিকির করত। 2, কারো সম্পর্কে খারাপ কথা বলতো না। তো ফালাম্মা মাদাতিস সালাসু লায়ালিন, যখন 3 রাত অতিক্রম হলো, ওয়া কিত্তু আন আহতাকির আমালাহু, এবং আমি ওই জান্নাতি ব্যক্তির আমল খুব কম মনে করতে লাগলাম। তো কুলতু, তখন আমি তাকে বললাম, ইয়া আব্দুল্লাহি, হে আল্লাহর বান্দা, ইন্নাহু লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনা আবি গদাবুন ওয়ালা হাজরুন সাম্মা, যে আমার এবং আমার বাপের মাঝে কোনো ঝগড়াও হয় নাই, কোনো ছাড়াছাড়িও হয় নাই। আমি কৌশল অবলম্বন করছি আপনার কাছে থাকার জন্য। তো বলে যে ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাকা সালাসা মিরারিন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সম্পর্কে 3 বার বলতে শুনেছি। আল্লাহ রাসূল বলছেন যে ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলি জান্নাহ, এখনই তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তির প্রবেশ ঘটবে। ফাতালাআত আনতা সালাসা মিরারিন, 3 বার আপনি আমাদের নিকটে 3 দিন প্রবেশ করেছেন। তো ফাআরাদতু আন আফিয়া ইলাইকা, সেই থেকে আমার ইচ্ছা হলো যে আমি আপনার সাথে রাত অতিক্রম করব, আশ্রয় নিব। লিআনজুরা মা আমালুক, আপনার আমল দেখার জন্য, রাত্রের আমল, যে কোন আমলের কারণে আপনি জান্নাতে যান বা আপনার জান্নাতের সুসংবাদ পেলেন আপনি। তো ফারাম আরাকা তা'মালু কাসীরু আমালিন, কিন্তু আমি রাত্রিবেলা তো বেশি কোনো আমল করতে আপনাকে দেখলাম না, শুধু এই আমলগুলো করতে দেখলাম। তো এবার ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি বলে যে মা হুয়া ইল্লা মা রাআইতা, আমার কোনো আমল নেই তুমি যা দেখেছো এই ছাড়া, এই আমলই আমার, এছাড়া আমার কোনো আমল নেই।
তো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যিনি যাচাই বাছাই করতেছিলেন, ইনি বলেন যে আমি তার কাছ থেকে ফেরত আসলাম। তো ফালাম্মা ওয়াল্লাইতু, যখন আমি ফেরত আসা শুরু করলাম, দাআনি, সে আমাকে পেছন থেকে ডাক দিল, ডাক দিয়ে বলে যে মা হুয়া ইল্লা মা রাআইতা, তুমি, আমার কোনো আমল নেই, তুমি যা দেখছো এই আমল ছাড়া, তবে আমার আরেকটা আমল আছে। সেটা হলো কি, যে গায়রা আন্নি লা আজিদু ফি নাফসি লিআহাদিন মিনাল মুসলিমিনা গিশান, আমি আমার অন্তরে কোনো মুসলমানের সম্পর্কে বিদ্বেষ রাখি না। অর্থাৎ কোনো ব্যক্তি যখন আমার সাথে খারাপ ব্যবহার করে বা আমার উপর জুলুম নির্যাতন করে, আমি জালেমের প্রতি কোনো বিদ্বেষ রাখি না, তার উপর আমি কোনো ক্ষোভ রাখি না, আমি শোয়ার আগে তাকে মাফ করে দিয়ে শুয়ে যাই। এক। আরেকটা হলো যে ওয়ালা আহসিদু আহাদান আলা খায়রিন আতাহুল্লাহু ইয়াহু, আমি কারোর কোনো নিয়ামত দেখে কখনো হিংসা করি না। আমি কখনো এই হিংসা করি না যে সে এত নিয়ামত পেল, তারটা ধ্বংস হয়ে যাক, আমি এরকম কখনোই করি না। তাহলে আগের দুই আমল, আর ইনি বলেন যে আমার বিশেষ আমল, এক হলো আমি কখনো কাউকে বদদোয়া করি না, আমার উপর যে জুলুম নির্যাতন করে তাকে আমি মাফ করে দিই। আর একটা হলো আমার ভিতরে কখনো হিংসা থাকে না। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন যে হাদিহিল্লাতি বালাগত বিকা, এই আমলেই, অর্থাৎ মানুষকে ক্ষমা করা আর ভিতরে হিংসা না রাখা, এই আমলই আপনাকে আল্লাহর রাসূলের বর্ণিত মাকাম মর্যাদা অর্থাৎ জান্নাতে পৌঁছে দিয়েছে। ওয়াহিয়াল্লাতি লা নুতিকু বিহা, আর এটি এমন একটি জটিল আমল যা আমরা এর সামর্থ্য রাখি না, তাই তো আমরা জান্নাতের সুসংবাদ পাই নাই। তাহলে এই লম্বা হাদিস থেকে আমরা কি পেলাম? লম্বা হাদিস থেকে পেলাম যে সাহাবী 3 দিন আল্লাহর রাসূলের জবান মোবারক থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, কি কারণে? যে সে মানুষকে ক্ষমা করে দিত। দিনের বেলা যা হতো সে রাত্রেবেলা শোয়ার আগে বলে যে আমার সাথে যে যে অপরাধ করেছে আমি তাকে মাফ করে দিলাম। তাহলে মাফ করার ফলে 3 দিন সে আল্লাহর রাসূলের মুখ থেকে কি পেয়েছে? জান্নাতের সুসংবাদ পেয়েছে। সুতরাং এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে ক্ষমাকারী ব্যক্তির প্রতিদান এবং পুরস্কার হচ্ছে জান্নাত। তাহলে কোন জান্নাত? আল্লাহ নিজে বর্ণনা করেছেন কোন জান্নাত। সূরা আল ইমরানের 133 নং আয়াত আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো। কিসের জন্য? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দুই কারণে, দুই জন্য। এক, তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আরেকটা হলো ওয়া জান্নাতিন, জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের প্রশস্ততার নাই। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাহ তাআলা এর পরের আয়াত তথা 134 নং আয়াতে বলে আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, ওইসব ব্যক্তিরা মুত্তাকিন যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগ দমন করে। রাগ আসলে চাইলে সে মানুষের উপর রাগটা প্রয়োগ করতে পারত, রাগটা প্রয়োগ না করে নিজের মধ্যে হজম করে ফেলে, এমন ব্যক্তি হচ্ছে মুত্তাকিন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষদেরকে মাফ করে, অপরাধীদেরকে মাফ করে। অপরাধ করছে, চাইলে অপরাধের শাস্তি দিতে পারত, কিন্তু শাস্তি না দিয়ে মাফ করে দিল। আল্লাহ তাআলা এইসব গুণাবলী বর্ণনা করে বলে এরা মুত্তাকিন, এদের জন্যই এমন জান্নাত। এই মুত্তাকিনদের একটা গুণ আমরা পেলাম যে মানুষকে ক্ষমা করা। সুতরাং এই হাদিস, এই আয়াত থেকেও বুঝে আসে যে জান্নাত পাওয়া যায় অপরাধীর অপরাধ ক্ষমা করলে। তাহলে আজকের আলোচনার সার কথা আমরা কি পেলাম? সার কথা হচ্ছে যে একজন মানুষকে আল্লাহ তাআলা ভালো কাজ করার ক্ষমতা দিয়ে রেখেছেন, খারাপ কাজ করার ক্ষমতা দিয়ে রেখেছেন। মানুষ ভালো কাজের ক্ষমতা বলে যে ভালো কাজগুলো করে, সেই ভালো কাজগুলো অসংখ্য। সেই অসংখ্য ভালো কাজের একটি ভালো কাজ হলো অপরাধীর অপরাধ ক্ষমা করা। এটি একটি মহৎ গুণ, কারণ এটি আল্লাহর গুণ। আল্লাহ মহৎ, তাই তো তিনার গুণ মহৎ। সুতরাং যেই মানুষ ক্ষমা নিজের মধ্যে লালন করবে, সেই মানুষটাও
হোক সে মানুষ মাটির তৈরি, কিন্তু সে মহান হয় ক্ষমার ফলে। তাছাড়া সে আরো অনেক ফজিলত আল্লাহ তাআলার কাছ থেকে পায়। 1 নং ফজিলত আমরা যেটা পেলাম, অপরাধীর অপরাধ ক্ষমা করলে আল্লাহ যে ক্ষমা করবে তার অপরাধ ক্ষমা করবেন। 2 হলো আল্লাহ তাআলা ক্ষমাকারী ব্যক্তির সম্মান বাড়িয়ে দিবেন। 3 হলো ক্ষমাকারী ব্যক্তির আল্লাহ তাআলা সাহায্য বাড়িয়ে দেন। 4 হলো ক্ষমাকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিদান বরাদ্দ হয়ে যায়। প্রতিদান কি? জান্নাত, যেটা আমরা আয়াত থেকেও পেলাম, হাদিস থেকেও পেলাম। তা আমরা কি প্রতিদানগুলো চাই না? বলেন, চাই কি চাই না? সবাই বলবেন অবশ্যই চাই। তাহলে আমাদের মধ্যে অবশ্যই ক্ষমার গুণ নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমার গুণ আমাদের সবার নিজেদের মধ্যে লালন করা তৌফিক দান করুন। আমি আফসোসের বিষয় হলো এটি, সত্যি কথা, আমরা বর্তমান সময়ে ক্ষমা করতে চাই না। আমরা শুধু নিজেদের মধ্যে রাগ, ক্ষোভ এগুলো পুষে রাখি। ছোট থেকে ছোট বিষয়গুলোতে সামান্য একটা কথা, এটা নিয়ে আমাদের মনের মধ্যে পেঁচাইতে থাকি, পেঁচিয়ে আমরা তারপর এক ধরনের রাগ রাখি। রাগ রেখে আমরা সুযোগ খুঁজি কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। এগুলো মারাত্মক খারাপ জিনিস, এগুলো ঠিক না। যে যত মাফ করবে আল্লাহ তাআলা তাকে তত মাফ করবে, যে মাফ করবে না তার অনেক খারাপই আসবে। দেখবেন যখন ভিতরে একটা ক্ষোভ থাকে তখন মাথা সবসময় গরম থাকে। এই মাথা গরমের ফলে একজন মানুষের স্ট্রোক হয়, মাথা গরমের ফলে মানুষের হাত দুর্বল হয়। মাথা গরম যখন থাকে ঘুম হবে না, ঘুম কম হলে তার হজম শক্তিতে সমস্যা দেখা দেয়, তার চেহারার নূর নষ্ট হয়। সে মাথা গরম যখন থাকে পরিবারের লোকজনের সাথে তার ব্যবহার খারাপ হয়, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার হয়, তার সন্তানদের সাথে খারাপ ব্যবহার হয়, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার হয়। তাহলে এক রাগের কত খারাপ প্রতিক্রিয়া, অথচ আপনি যদি মাফ করে দিতেন কত ভালো হতো। আপনার হায়াত বাড়ত, শরীর ভালো থাকত, হাত ভালো থাকত, ঘুম ভালো হইতো, চেহারার লাবণ্যতা সৌন্দর্যতা ঠিক থাকতো। কিন্তু এগুলো থেকে আমরা বঞ্চিত, কারণ আমাদের রাগ বেশি। আর আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যে যখন কারোর মাঝে একটু দ্বন্দ্ব দেখে, ইসলামের শিক্ষা হলো 2 জনের দ্বন্দ্ব ঠিক করে দেওয়া। যেসব জায়গাগুলোতে মিথ্যার কৌশল অবলম্বন করা যায় তার একটি জায়গা হলো 2 বিরোধ ব্যক্তির মাঝে মিল করার জন্য কি করা? মিথ্যার আশ্রয়। এটা কিন্তু জায়েজ। কেমন? 2 বন্ধুর মাঝে খুব দ্বন্দ্ব চলছে, এ কিন্তু এর বিরুদ্ধে কথা বলবে, এর বিরুদ্ধে কথা বলবে। 3য় জন একে এসে বলবে যে ভাই এ তো তোমার সম্পর্কে অনেক ভালো কথা বলে, সে অনেক সব সময় খালি মন খারাপ করে থাকে, তোমাকে ছাড়া সে ভালো চলতে পারে না। যখন এ সম্পর্কে একে কথা বলবে তখন এর মনটা একটু নরম হবে। আবার এ সম্পর্কে যেন একে এসে কথা বলবে যে ভাই সেও তো গন্ডগোল হয়েছে ঠিক, কিন্তু সেও ভালো নাই, খালি তোমার কথা বলে আর আফসোস করে। তো এই যে বিরুদ্ধে কথা বলতেছে 2 জন পরস্পর, কিন্তু 3য় জন এসে খালি ভালো কথা বলে, এটা জায়েজ। তো যেখানে মিথ্যা কথা বলা হারাম সেখানে মিথ্যা কথা বলা আল্লাহ জায়েজ করছেন। এমন জায়গাতে তার উচিত ছিল 2 জনের দ্বন্দ্বকে ঠিক করে দেওয়া, কিন্তু দ্বন্দ্ব ঠিক না করে কিছু মানুষ এমন আছে আগুন তো জ্বলে, মাঝখানে এসে সে কেরোসিন ঢালে। বলেন এরকম হয় না? যখন দ্বন্দ্ব লেগে থাকে এখন সুযোগ খুঁজে কেমনে 2 জনের মাঝে আরো দ্বন্দ্ব লাগানো যায়। এগুলো মারাত্মক খারাপ কাজ। এগুলো থেকে সবাই আমরা বিরত থাকব। আমরা ক্ষমা করতে শিখব। যারা মানুষকে ক্ষমা না করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের মাঠে তাকে ক্ষমা কম করবে। আল্লাহ বলবে, কিরে আমি তোর কত অপরাধ ছিল, যে অপরাধগুলো যদি আমি প্রকাশ করতাম তোর পরিবার, সমাজ, দেশ, পৃথিবী, তোর সব জায়গাতে থাকা কষ্টকর হয়ে যেত। আমি প্রকাশ করে নাই, সব মাফ করেছিলাম। তা আমি এত অপরাধ তোর মাফ করতে পারলাম, আর আমার এক গোলাম তোর কাছে অপরাধ করেছিল, তুই মাফ করতে পারলি না। তুই দুনিয়াতে মাফ করিস না, আজ আমি তোকে মাফ করবো না। আল্লাহর নিজাম, যারা দুনিয়াতে কম মাফ করবে তারা আল্লাহর মাফ কম পাবে।